এই শীতে যার বউ নাই তার কিছু নাই। এই শীতে একা থাকার জ্বালা আমি বুঝি, আমার বাড়ির লোক বুঝে না। জীবন আমার শেষ করে দিল এরা। এই একা থাকার রোগে আমি মরছি, তাও আমার বাড়ির লোক বুঝে না। এই শীতে একটা আমার বউ চাই। আব্বা, গহমা কি কালে লাগাতে হয়? যাইরে নিজেও জানে যে গহমা শীতকালে লাগাতে হয়, তাও জিজ্ঞেস করছে। তার মানে তো কিছু একটা ব্যাপার আছে এর ভিতরে। গহমা লাগাতে হয় না রে, গহমা বুনতে হয়। ও, আষাঢ় মাসে বুনতে হয়, তাহলে বৃষ্টি হয়, তাহলে ভালো আবাদ হয়। বুলো আব্বা। আমারে মারলাকে? আরে আমি হাত পাইনি, ওই তোরে মারলাম। আমি পারি না, আর পারি না। খুব ঘুম আসছে বাল। শীতকালে মাথা ঢাকতে গেলে পা ঠান্ডা হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা ঠান্ডা হয়ে যায়। ঘাস মনে হয় ওই দিকই বেশি। এই শীত মনে হয় আমি কাটাতে পারবো না রে। শীত আমার একবারে হাড়ে লাগছে। আমার মুন্ডা বলছে এই শীতে আমার জানের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তুই বসে বড়, তোরই ক্ষয়ক্ষতিটা আগে হওয়া সম্ভব। তুই মুরব্বী মানুষ। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে। না আব্বা, বিষয়টা তুমি বুঝলা না। শীত যদি আমি না ঠেকাতে পারি, এই শীতে আমার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এই, এবার আমি যদি হাটে যাই তো তোর জন্য একটা ব্ল্যাঙ্কেট কিনলে কি তোর মুখটা দেখি একশো হাওয়া বাতাস ঢুকবে না, তোর ভালো ঠান্ডা কেটে যাবে একবারে। কেন ব্ল্যাঙ্কেট আমার বাড়িতে নাই? রাত্রিতে আমার অন্যটা লাগে, ওতে আমার শীত ভাঙে না। তাহলে আজ থেকে ভালো কম্বল নিয়ে দিনি, কম্বলে ভালো ঘুম হয়। কম্বল আমি লি দেখেছি, কম্বলে ভালো ঘুম হয় না। তাহলে কম্বলের উপর একটা ভালো ল্যাপ নিবি। এতদিন ধরে আমি ওইভাবেই ঘুমাচ্ছি, তাও আমার ঘুম হয় না, ঠান্ডা লাগে। এই শীতের ল্যাপ ব্যথার কাজ নাই। এই, ওরে বইলা দে যে ও যে কম্বল চাইছে ও কম্বল এখনো 5 বছর পরে। আমি হয়তো 2 দিন পরে মরবো। আগে কোন কম্বল চাইছি আমি? কোন কম্বল? আমি বুঝতে পেরেছি ভাই, তোর মাথায় বিয়ের কুরকুরি উঠেছে না। শিশুকাল ছিল ভালো। এই, তোরা যে স্বপ্ন দেখছিস ওই স্বপ্ন এখন পূরণ হবে না, আর বহুত জ্বালা। দরকার হয় ল্যাপ এখানে জায়গা 3 কিনলে। আমি কি কখনো তোমাকে বিয়ের কথা বলিছি? বড় ঘর, বড় খাট, বড় ল্যাপ, একা একা থাকতে এত বড় ঘরে আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, কি বললি ওইটা আবার বল। না মানে এত বড় ঘরে একা একা থাকি, ঝমঝম আওয়াজ হয়, যদি ভূতে এসে ধরে বিশাল ভয় লাগে। দরজা যদি খোলার তো লোক নাই, যদি মরি পড়ি থাকি, এই জন্য বলছুন। ও, তো তোকে আর একা একা থাকতে হবে না, আমি লোক লেসে দিছি। আব্বা, ভাইয়ের বিয়া দিবা নাকি? এই চুপ কর, আমাকে আর একজন লেসি দিবে বলছে। কিছু বুঝিস না তুই? আমার আর একা থাকা লাগবে না। কারে আনবা আব্বা? ভাইয়ের সাথে কেটা থাকবে? ওই যে একা একা থাকি বলছে, এত বড় ঘর ভালো লাগে না, গা ঝমঝম করে। তো একটা সিঙ্গেল ব্যাচেলার লেসি দিব, দাদাই দিবে। আসলে ছেলে ভালো, শুধু এটা হয় না আব্বা, এটা কোনোদিনই হয় না। নিজের বাড়ি, নিজের ঘর, বাইরেকার লোকেরা এসে থাকবে। আমি কি তোমাকে বলছি যে বাইরেকার লোকেরা এসে আমার সঙ্গে রাখো? এটা আমার চাই না। তোমাকে কতবার বলবো, তুমি ঠিকঠাক বুঝোই না আব্বা। আমার কথাটা তুমি বুঝতেই পারোনি। আচ্ছা, হয়েছে হয়েছে, বস 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 বস। আমি এমনি দেখছিলাম, মজা করছিলাম যে ভাড়ার টাকা তুই লিস কিনা। না, আমার ভাড়া টাকা লাগবে না। নিজেদের বাড়িতে বাইরেকার লোক থাকবে, এটা আবার কেমন কথা? নিজেদের বাড়িতে নিজেদের লোক থাকলে আলাদা কথা, নিজেদের বাড়িতে নিজেরই লোক থাকবে। হয়েছে, তোকে আর একা থাকা লাগবে না, নিজেদের বাড়িতে নিজেরই লোক থাকবে, তোকে আর চাপ নিতে হবে না। এবার মনে হয় আব্বা বুঝতে পেরেছে। লে, এখন মন দিয়ে কাজ কর, বইটা অনেক বাকি আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। এই তো হয়ে গেছে, আর একটুখানি আছে। তবে আব্বা, শীত বেশি পড়ছে, কাজের কাজ তো করতেই হবে। শুভ কাজ তো তাড়াতাড়ি সারি ফেলা ভালো। নাই, ঠিক আছে। তোরা ভাই একা থাকতে সমস্যা, নিজেদের বাড়িতে নিজের লোক থাকতে হবে। তো মানে আজ থেকে তুই ওর সাথে থাকবি। ঠিক আছে আব্বা, আজ থেকে ভাইয়ের কাছেই থাকবো। এই শীতে যার বউ নাই তার কিছু নাই। এই শীতে একা থাকার জ্বালা আমি বুঝি, আমার বাড়ির লোক বুঝে না। জীবন আমার শেষ করে দিল এরা। এই একা থাকার রোগে আমি মরছি, তাও আমার বাড়ির লোক বুঝে না। এই শীতে একটা আমার বউ চাই।